আর একদিন পরেই উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি পরীক্ষা। আর এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের দর্শন বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগে আমি তোমাদের সামনে যে কয়েকটা 8 নম্বরের বড় প্রশ্ন তুলে ধরব। শেষ মুহূর্তে এই প্রশ্নপত্রটির বাইরে আর তোমার কোনো বড় প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। কাজেই বন্ধুরা, তোমরা যারা শুধুমাত্র একটি মাত্র প্রশ্নপত্রের বড় প্রশ্নগুলি পড়ে সামনের উচ্চ মাধ্যমিকের দর্শন বা ফিলোসফি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, এই প্রশ্নপত্রটির বাইরে শেষ মুহূর্তে আর তোমার কোনো বড় প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি 100% এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। এর আগের দিনও বলেছিলাম এডুকেশন বিষয়ের এরকম একটা প্রশ্নপত্র আপলোড করে যে সেখান থেকে প্রত্যেকটা বড় প্রশ্ন কমন পাবে। আজকেও বলছি, ফিলোসফির ক্ষেত্রেও একটাও প্রশ্ন বাইরে যাবে না। তো চলো বন্ধুরা, তোমরা যারা মাত্র একটা প্রশ্নপত্রের বড় প্রশ্নগুলি পড়ে ভালো রেজাল্ট করতে চাও তারা প্রশ্নগুলি দেখে নাও। প্রথমে 1-এর দাগে তোমাদের দেওয়া থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ 1-এর দাগে 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 24 নম্বর। 1.1-এর দাগে ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয়, তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ যুক্তি। এরপর 1.2 লজিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে, তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ লজস থেকে। 1.3 একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা, এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ সম্ভাব্য। 1.4 প্রাকল্পিক বচনের উদ্দেশ্যকে বলে, তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ পূর্বগ। এরপর 1.5 ও বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো, তো এর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ বিদেহ পদ। এরপর দেখে নেব 1.6 একই উদ্দেশ্য ও বিদেহ বিশিষ্ট বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ থাকে, তো এর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ এ এবং ও বচনে। 1.7 এরিস্টটলের মতে বচনের বিরোধিতা কত প্রকার, তো আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে। এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। এরপর 1.8 নের 4টি সংস্থানে সর্বমোট মূর্তির সংখ্যা কত, তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ 256টি। 1.9 নে অনুমানে কোটি সংস্থান থাকে, তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ 4টি। 1.10 পিউ অথবা কিউ নয় কিউ পার কিউ এই যুক্তি আকারটি, তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ বৈধ ডিএস। 1.11 শূন্যগর্ভ শ্রেণীর প্রথম প্রবক্তা কে, তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ জর্জ বুল। এরপর 1.12 মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর কি বলা হয়, তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ পরিপূরক শ্রেণী। এরপরে দেখে নেব 1.13 যে যৌগিক বচনের সত্যমূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে বলে, তো এর উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ নিষেধক বচন। এরপর 1.14 একটি দ্বিপ্রাকল্পিক বচনের দুটি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে, তো উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ সত্য। এরপর দেখে নেব 1.15 রাম আসবে না কেবল যদি শ্যাম আসে বচনটি হলো, তো উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ প্রাকল্পিক বচন। এরপর দেখে নেব 1.16 আরোহ অনুমানের সমস্যাটি হলো, তো এর উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ সামান্যীকরণ। আরোহ অনুমানের সমস্যাটি হলো সামান্যীকরণ। এরপর 1.17 লৌকিক আরোহের আকারগত ভিত্তি হলো, তো উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ পর্যবেক্ষণ। 1.18 আরোহ অনুমানে জানা থেকে অজানাতে যাওয়াকে বলা হয়, তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ আরোহমূলক লাভ। এরপরে দেখে নেব 1.19 বিষপান হলো মৃত্যুর পর্যাপ্ত শর্ত, এটি হলো, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ পর্যাপ্ত শর্ত অর্থে। এরপরে দেখে নেব 1.20 এর দাগে সুইচ টেপা আলো জ্বালার, তো উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ আবশ্যিক শর্তে। আবশ্যিক শর্ত মানে সুইচ টিপলে আলো জ্বলবে, এটা হলো একটা আবশ্যিক শর্ত। এরপর দেখে নেব 1.21 কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলেছেন, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ মিল। এরপর দেখে নেব 1.22 দ্বৈত অন্যই পদ্ধতি হলো,
উত্তর ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ অন্যই ব্যতিরেকী পদ্ধতি। 1.23 অবৈধ সামান্যীকরণ দোষ হয় যে পদ্ধতির অপপ্রয়োগের ফলে তা হলো উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ অন্যই পদ্ধতির অপপ্রয়োগের ফলে। 1.24 মিল যে পদ্ধতিকে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হলো উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ অন্যই পদ্ধতি। তো বন্ধুরা একের দাগে যে 24টা এমসিকিউ প্রশ্ন বললাম এখানকার প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা কেউ এটা মনে করে যাবে না যে এই 24টা এমসিকিউ পড়ে গিয়ে 24টাই কমন পাবো, এমন কিন্তু মাইন্ডসেট নিয়ে কেউ যাবে না। বারবার বলছি তোমাদের এগুলা একটা মক টেস্ট হিসাবে ধরতে পারো, কিন্তু 3-এর দাগ থেকে যে কয়েকটা বড় প্রশ্ন বলবো যদি রেডি থাকে, এর বাইরে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন তুমি যদি লজিক পার্টও না বুঝে থাকো, প্রত্যেকটি বড় প্রশ্ন এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা বারবার বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে 2-এর দাগে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 2-এর দাগে তোমাদের 16টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর। তো দেখে নেব 2.1-এর দাগে যুক্তির আকারগত বৈধতা কাকে বলে, এর সাথে অথবা দিয়ে যুক্তির আকার কাকে বলে। 2.2 বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, এর সাথে অথবা দিয়ে বচনের বিরোধিতার একটি বৈশিষ্ট্য লেখো। 2.3 মানুষ অসৎ হতে পারে, অসম বিরোধী বচন নির্ণয় করো, এর সাথে অথবা দিয়ে আছে সকল মানুষ হয় মরণশীল, বচনটি যদি সত্য হয় তবে কিছু মানুষ নয় মরণশীল, বচনটির সত্যমূল্য কি হবে। 2.4 বস্তুগত বিবর্তন কাকে বলে। এরপর 2.5 ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের এমটি এর একটি দৃষ্টান্ত দাও, এর সাথে অথবা দিয়ে আছে অনুক শিকারজনিত দোষ কখন হয়। 2.6 অনুকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও, এর সাথে অথবা দিয়ে আছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কি। 2.7 ভেনচিত্র কাকে বলে, এর সাথে অথবা দিয়ে আছে শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি। 2.8 ভেনচিত্রে প্রকাশ করো সকল দার্শনিক হন জ্ঞানী। 2.9 গ্রাহক কাকে বলে। 2.10 বৈকল্পিক বচনে অথবার পরিবর্তে কোন প্রতীক ব্যবহৃত হয়, এর সাথে অথবা দিয়ে আছে শত সত্য বাক্য কাকে বলে। 2.11 উপমা যুক্তি কাকে বলে। 2.12 অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন, এর সাথে অথবা দিয়ে আছে মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। এরপর 2.13 আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝায়, উত্তর কি হবে তোমরা প্রত্যেকে প্রায় জানো বা এখান থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে যাওয়া ট্রাই করবে। এরপরে 2.14 পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। 2.15 বিষপান হলো মৃত্যুর কারণ, এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এর সাথে অথবা দিয়ে আছে বৃষ্টি হলো মাটি ভেজার কারণ, বাক্যটিতে কারণের কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তা লেখো। 2.16 মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন। তো এরপরে দেখে নেব 3-এর দাগের 8 নম্বরের বড় প্রশ্নগুলি, কিন্তু তার আগে বলে রাখছি এখন যে কয়েকটা প্রশ্ন বলা হবে যদি রেডি করে যেতে পারো, সারা বছরও তুমি যদি দর্শনের লজিক পার না বুঝে থাকো তারপরেও তুমি প্রত্যেকটি বড় প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি আছে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে, টোটাল 40 নম্বর। প্রথমে দেখে নেব কোয়ের দাগে। তো কোয়ের দাগে তোমাদের দ্বিতীয় অধ্যায় বচন থেকে পরীক্ষায় 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 নম্বরে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়। 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো। এই প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর একটা আর নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, দৃষ্টান্ত সহ গুণ পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো, একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো, উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো। তো বন্ধুরা বচন অধ্যায় থেকে এই 2টো প্রশ্ন পড়া থাকলে তুমি যদি সারা বছরও লজিক পার্ট না বুঝে থাকো দর্শন থেকে, তবুও তুমি 100% এই 2টো প্রশ্নের মধ্যে একটা কমন পাবেই পাবে, এটা আমার গ্যারেন্টি। আমি কালকে এডুকেশন পরীক্ষার ক্ষেত্র বলেছিলাম এভাবেই, পরীক্ষায় একটাও প্রশ্ন বাইরে যায়নি, দর্শনের ক্ষেত্র বলছি একটাও বাইরে যাবে না। তুমি যদি দর্শনের লজিক পার্ট না বুঝে থাকো তাহলে একদিন যে সময় পাবে এই সময়টার মধ্যে এই 2টো প্রশ্ন রেডি করে যাও, একটা তোমরা 100% কমন পাবে। আর যারা মনে করছো দাদা আমি সারা বছর লজিক করেছি বা লজিক প্রশ্নের উত্তর করব, তারা এখান থেকে প্র্যাকটিস করবে গুণ ও পরিমাণ নির্ণয়। প্রথমে বচন করে গুণ ও পরিমাণ নির্ণয় করতে হবে। যারা লজিক করেছো তারা বা লজিক করবে ভাবছো তারা গুণ পরিমাণ নির্ণয়টা ভালোভাবে দেখে যাও। এরপরে ক্ষয়ের দাগে তোমাদের অমাধ্যম অনুমান থেকে পরীক্ষায় 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন,
সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো। এই প্রশ্নটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা হয়ে যাওয়ার পর একটা আর আছে, বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। অমাধ্যম অনুমান কত প্রকার ও কি কি? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? তো ক্ষয়ের দাগে অমাধ্যম অনুমান থেকে এই দুটো প্রশ্ন যদি রেডি থাকে, এই দুটোর মধ্যে তোমরা একটা প্রশ্ন 100% কমন পাবে, এই নিয়ে কোনো চিন্তা নাই। বারবার বলছি, তুমি যদি সারা বছর দর্শনের লজিক পার না বুঝে থাকো, তাহলে অমাধ্যম অনুমান থেকে এই দুটো প্রশ্ন পড়ে যাও, 100% পরীক্ষায় দুটোর মধ্যে একটা কমন পাবেই পাবে। কালকে পরীক্ষার পর এসে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। সারা ইউটিউবে এমনভাবে কেউ বলবে না বন্ধুরা। তাই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা আমি সারা বছর দর্শন সাবজেক্ট থেকে গলা ফাটিয়ে তোমাদের প্রথম থেকে এই প্রশ্নগুলো পড়তে বলেছি। এখনো আমি একটাই বলেছি, অন্যান্য চ্যানেলের মতো টেস্টের জন্য আলাদা সাজেশন, উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা সাজেশন, উচ্চ মাধ্যমিকের একদিন আগে আলাদা সাজেশন, এমন কিন্তু আমি বলি না। বছরের শুরুতে আমি যে সাজেশনটা বলি শেষ পর্যন্ত সেটাই। আর পরীক্ষায় তোমরা মিলিয়ে নেবে, একটাও প্রশ্ন বাইরে যাবে না। তাই বন্ধুরা, তোমরা যারা মনে করছো যে এখানকার প্রশ্নের উত্তরগুলা তোমাদের কাছে নেই, তোমরা সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারোনি, তো তাদের বলবো তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। তোমাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেতে হলে, যেখানে তোমরা প্রায় প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এসিকিউ পেয়ে যাবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর, তার জন্য তোমাদের শেষ মুহূর্তে 85 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার সাথে সাথে তোমরা আমার কাছ থেকে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল পেয়ে যাবে। আর একদিন যদি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে যেতে পারো, আশা রাখছি তোমরা প্রত্যেকটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। তাই বন্ধুরা, যাদের উত্তরগুলি প্রয়োজন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল পেয়ে যাবে। তো এরপরেই দেখে নেব গয়ের দাগে। তো গয়ের দাগে তোমাদের নিরপেক্ষ নে নামক অধ্যায় থেকে পরীক্ষায় দুটো টিকা থাকবে। যারা লজিক পার্ট করবে না ভাবছো, হ্যাঁ বন্ধুরা, যারা মনে করছো নিরপেক্ষ নে নামক অধ্যায় থেকে তোমরা লজিক পার্ট করবে না, তাদের জন্য দুটো টিকা দেওয়া থাকবে। দুটোরই উত্তর করতে হবে 4 করে 8 নম্বর। তো এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ টিকাগুলি হলো, 1 নম্বরে অবৈধ পক্ষদোষ, অবৈধ সাধ্যদোষ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, নিরপেক্ষ ন্যায়, চতুষ্পদ ঘটিত দোষ, নিরপেক্ষ ন্যায় সাধ্যপদ, পক্ষপদ এবং হেতুপদের কাজ। তো বন্ধুরা, নিরপেক্ষ ন্যায় থেকে এই কয়েকটা যদি তোমার টিকা রেডি থাকে, এর বাইরে টিকা পড়ার প্রয়োজন নেই। এই টিকাগুলোর মধ্যে পরীক্ষায় যে কোনো দুটো টিকা তোমরা 100% কমন পেয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। প্রতি বছর দর্শন থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয় একটাও বাইরে যায় না। এবারের ক্ষেত্রেও বলছি, একটাও প্রশ্ন বাইরে যাবে না। বছরের শুরুতে থেকে আমি তোমাদেরকে বলে আসছি। তাই এই কয়েকটা টিকা রেডি করে যাও এবং চোখ বন্ধ করে পরীক্ষা দিতে যাও, দুটো কমন পাবেই পাবে। আর যারা মনে করছো দাদা আমি সারা বছর লজিক প্র্যাকটিস করেছি বা লজিক ভালো বুঝি, তাদের জন্য আমরা বলবো তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে, বৈধতা বিচার করো। এরপরে দেখে নেব ঘয়ের দাগে। ঘয়ের দাগে তোমরা প্রত্যেকে জানো মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই অধ্যায় থেকে পরীক্ষায় দুটো পদ্ধতি তোমাদের দেওয়া থাকবে, যে কোনো একটি পদ্ধতির অ্যান্সার তোমাকে করতে হবে। তো এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলি হলো, যেগুলা পরীক্ষায় আসবেই। মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। মিলের এই প্রশ্নটি মিলের এই পরীক্ষামূলক পদ্ধতিটা এবছর তোমরা পরীক্ষায় 100% কমন পাবে বলে মনে করি। তাই কোনোভাবে এই প্রশ্নটা তোমরা বাদ দেবে না। আশা রাখছি এই প্রশ্নটা তোমরা এবছরে 100% কমন পাবে। তারপরেও তোমরা যেটা দেখে রাখবে, মিলের স্বপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। তো মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে প্রথমের দুটো প্রশ্ন তোমরা পড়বেই, কোনোভাবে বাদ দেবে না। আশা রাখছি প্রথমের দুটি থেকে একটা তোমরা এবছরে 100% কমন পেয়ে যাবে। তারপরও যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না, তারা একটা আরো দেখে রাখতে পারো, সেটা হলো মিলের অন্যই ব্যতিরেখী পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, দুটি সুবিধা দুটি অসুবিধা। তো মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এই তিনটি প্রশ্ন রেডি থাকলে তোমরা একদম চোখ বন্ধ করে পরীক্ষা দিতে যাও, তোমার চিন্তার কোনো কারণ নেই। তিনটির মধ্যে আশা রাখছি দুটো পদ্ধতি তুমি কমন পেয়ে যাবে, একটির অ্যান্সার করতে হবে। একটা উদাহরণ সহকারে দেওয়া থাকবে, তোমাদেরকে নিজেদেরকেই বুঝতে হবে সেটা কোন পদ্ধতি। তার জন্য বলছি তোমরা তিনটেই ভালোভাবে পড়ে রাখবে, তাহলে তোমাদের আর ভয়ের কোনো কারণ থাকবে না। আর তোমাদের যাদের মনে করছো যে তোমরা টিউশন পড়তে পারোনি আর এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রয়োজন,
তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। শেষ মুহূর্তে 85 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে তোমরা আমার কাছ থেকে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি পেয়ে যাবে, যেখানে এমসিকিউ, এসএকিউরও উত্তর করে দেওয়া থাকবে। তাই যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। আর বন্ধুরা, বলে রাখছি, সারা ইউটিউবে এমনভাবে কেউ বলবে বলে তোমাদের মনে হয় না। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব উঁয়ের দাগে। উঁয়ের দাগে তোমাদের আরোহমূলক 10, এই অধ্যায় থেকেও পরীক্ষায় যারা লজিক করবে না তাদের দুটো টিকা দেওয়া থাকবে, দুটোরই উত্তর করতে হবে 4 করে 8 নম্বর। তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টিকাগুলি হলো: 1 নম্বরে অবৈধ সামান্যীকরণ দোষ, অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, মন্দ উপমা যুক্তি, সহকার্যকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, এবং 5 নম্বরে বহু কারণবাদ। তো আরোহমূলক 10 থেকে এই 5টা টিকা রেডি থাকলে এখান থেকে দুটো টিকা কমন পেয়ে যাবে, 4 করে 8 নম্বর। আর যারা মনে করছো তোমরা সারা বছর লজিক প্র্যাকটিস করেছো বা লজিক ভালো বোঝো, তারা এখান থেকে প্র্যাকটিস করবে, বৈধতা বিচার করো এবং দোষ থাকলে উল্লেখ করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে 3-এর দাগে যে কয়েকটা বড় প্রশ্ন বললাম, তোমার যদি রেডি থাকে তোমরা একদম নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাও। প্রত্যেকটি বড় প্রশ্ন সেখান থেকে কমন পেয়ে যাবে। এডুকেশনের ক্ষেত্রেও বলেছিলাম তোমরা 100% কমন পেয়েছো, আর কালকে দর্শনের জন্য বলেছি, এগুলা যদি রেডি করে যেতে পারো একটাও বাইরে যাবে না। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যায়। আর যাদের উত্তর সহ পিডিএফ ফাইল প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।